আসসালামু আলাইকুম সবাইকে। সো আগামী ২ মে তোমাদের আইওটি ভর্তি পরীক্ষা। সো যারা শর্ট লিস্টেড হয়েছো তাদের জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে হাজির হয়েছি। সো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আইওটির প্রিপারেশনের জন্য আমাদের সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নিতে হয়। প্লাস হচ্ছে আমাদের কি ধরনের বই পড়তে হবে। কাইন্ড অফ বলা যায় যে তোমার প্রিপারেশনের জন্য যতটুকু দরকার অতটুকু আমরা আলোচনা করে ফেলবো। এর পাশাপাশি তোমার একটু বাড়তি যেটা লাগবে সেটা হচ্ছে নিজের একটা রুটিন তৈরি করা। নিজের রুটিন ওয়াইজ হচ্ছে আমার যেই প্ল্যানটা আমি সাজায় দিব ওই প্ল্যানটা তুমি ইমপ্লিমেন্ট করবা নিজের মতো করে এটা রুটিন করে। ঠিক আছে? সো এতটুকুই আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা বলি যে আমরা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে আলোচনা করব। সো আইওটির ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথমে আমাদের জানি যে ফিজিক্স আর ম্যাথের প্রতি অনেক ভালোই গুরুত্ব দিতে হবে, কারণ আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে এখানে আমাদের 35 মার্কস থাকবে। আর আমরা যদি ম্যাথের কথা চিন্তা করি ওইখানে আমাদের 35 মার্কস থাকবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের থাকবে 15, আর হচ্ছে আমাদের ইংলিশের ক্ষেত্রে থাকবে 15। তার মানে দেখতে পাচ্ছ গুরুত্বের দিক থেকে আমাদের আসলে আমাদের ফিজিক্স আর ম্যাথটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ফিজিক্স আর ম্যাথটাকে যখন আমি বেশি গুরুত্ব দিচ্ছি আলটিমেটলি আসলে আমাদের একটু মাথায় রাখবে যে আমাদের কেমিস্ট্রি আর ইংলিশটাকে যেন একদম হেলাই ফেলাই। কেমিস্ট্রি তাও গুরুত্ব মানুষজন দাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু দিছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালোই ইম্পর্টেন্স দাও। বাট দেখা যাচ্ছে অনেকে ছুটে যাচ্ছে ইংলিশটা। বাট ইংলিশটা কিন্তু তোমাকে ডিসাইড করবে তুমি স্কলারশিপ পাবা কি পাবা না, তোমার র্যাঙ্ক কেমন হবে সেটা ডিসাইড করবে কি ইংলিশ। ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথটা তোমাকে ডিসাইড করবে তোমার আসলে চান্স হবে কি হবে না। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি যদি সবার আগে যদি ইম্পর্টেন্স কথাই ভাবে চিন্তা করি যে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি ইম্পর্টেন্স দিই, আমরা যদি একটু বিগত বছরের কোশ্চেনগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ফিজিক্সে কিন্তু জিনিসপাতিগুলো একটু ভালোই কঠিন আসে। কি আসে? ভালোই কঠিন আসে। এখন এই কথাটা আমরা শুরু করার আগে আমরা জাস্ট আরেকটা কথা বলে রাখি যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আইওটিতে কি আসলে শর্ট লিস্টের শর্ট সিলেবাসের পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসের পরীক্ষা হবে? আইওটি যেহেতু ঠিকভাবে কিছু বলে দেওয়া নাই। বাট আমরা যতটুকু বুঝি যে আইওটি শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা। বাট বিগত বছরে আমরা যেটা দেখছি 23-24 সালে আসা যে কোশ্চেনটা আমরা দেখছি, ওইখানে আমরা দেখছি যে বেশিরভাগ জিনিস আসলে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। তাহলে হচ্ছেটা কি আসলে? এখন ওইখানে যে আসছে এই কারণে যে আমরা শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন পড়া শুরু করে দিব ব্যাপারটা একদমই এমন না। আমরা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্তই থাকবো। শর্ট সিলেবাসের জিনিসপাতিই পড়বো। এখন আমরা যদি শর্ট সিলেবাসের বাইরে জিনিসপাতি পড়তে যাই আল্টিমেটলি আমাদের এখন খুব একটা সময় নাই। কাইন্ড অফ ১ মাস কিংবা ১ মাসে আমরা ঈদের ছুটি-টুটি বাদ দিলে ১ মাসের মতোই সময় আছে। ১ মাসের মধ্যে সময়ের মধ্যে আসলে আমাদের ব্যাপারটা রিস্কি হয়ে যায় যে আমাদের শর্ট সিলেবাসের বাইসে জিনিসপাতি পড়তে যাবো, তাহলে দেখা যাবে শর্ট সিলেবাসের জিনিসপাতি আমি ভুলে যাবো। ঠিক আছে? বাট কোনোটাই হবে না আল্টিমেটলি। ঠিক আছে? সো এখন আমরা যেটা করবো আমরা স্টিক থাকবো শর্ট সিলেবাসের আন্ডারে। বাট আমরা যেটা করতে পারি শর্ট সিলেবাসের জিনিসপাতি আমাদের ভালো করে পড়া হয়ে গেলে আমরা যেটা করবো আমরা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যে জিনিসপাতি আসছে বিগত বছরে যেগুলো আসছে ওইগুলো আমরা দেখার চেষ্টা করবো। ওইগুলো যে থিওরি আছে ওইগুলো দেখার চেষ্টা করবো। সব থিওরি পড়তে যাবো না। ঠিক আছে? আচ্ছা। তো যেটা বললাম যে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা করবো সবার আগে আমরা দেখতে পাবো যে কোশ্চেনগুলো কিন্তু ভালোই কঠিন আসে। ভালোই ডেপথ থেকে আসে বা বেসিক থেকে আসে। তো বেসিক থেকে যেহেতু আসে তার মানে আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন বই যেটা পড়তে হবে। এখন মেইন বই কোনটা পড়বা? মেইন বই যেটা পড়তেছিলা ওইটাই পড়বা। মেইন বই যেটা পড়ছো ওইটাই পড়বা। নতুন কোনো বই পড়ার দরকার নাই। মেইন বই পড়বা। মেইন বই পড়ার পরে তোমাকে যেটা করতে হবে, মেইন বই পড়ার পরে তুমি ফিজিক্সটা মোটামুটি একটা ভালো করে আইডিয়া পাইছো। আইডিয়া পাওয়ার পরে তোমার যেটা করা উচিত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা ক্লাস করা উচিত। ঠিক না? এখন ক্লাসটা তুমি মেইন বই পড়ার আগেও করতে পারো কিংবা হচ্ছে মেইন বই পড়ার পরেও করতে পারো। এখন তোমার যদি মনে হয় যে না তুমি যেকোনো একটা ক্লাসে ভর্তি হইছো, তুমি আমাদের কোর্সে ভর্তি হও কিংবা যেকোনো কোর্সে ভর্তি হও, ক্লাসটা একটু করে নিও। ক্লাসটা করে নিলে তোমার একটু ভালো লাগবে যে না আমি আইওটির যে কোশ্চেনগুলো আছে ওইগুলো আমি আনসার করতে পারবো। আইওটি কোশ্চেন দেখলেই বুঝতে পারবা আইওটি কোশ্চেন কিন্তু সহজ আসে না, কঠিনই কিন্তু আসে। তাহলে ক্লাসটা করে নিলে তোমার একটা রিভিশনের মতো কাজ করবে কিংবা তোমাকে একটা ওভারভিউ দিবে যে এই কোশ্চেনগুলো আসে, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। ঠিক আছে? সো ক্লাসটা তুমি মেইন বইয়ের আগেও করতে পারো কিংবা পরেও করতে পারো। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু আমাদের একটু ডেপথ লাগে, একটু পড়াশোনাগুলো একটু কঠিন মানে একটু ভালোই ডেপথ লাগে, এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট বুকও পড়া। কি করবা? কনসেপ্ট বুক। এন্ড কনসেপ্ট বুক যে কোনো কিছুর পড়তে পারো। আমাদের কিউ অ্যানালাইসিস মেগা বুকে যে আইওটি অ্যানালাইসিস মেগা বুক আছে ওইটা পড়তে পারো। কিংবা হচ্ছে তোমার যদি মনে হয় যে না ভাই আমি এটা পড়বো না, আমি ধরো উদ্ভাসেরটা পড়বো, তাও পড়তে পারো। মানে জাস্ট কনসেপ্ট, যেসব কনসেপ্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের খুব বেশি একটা কঠিন না, রিলেভেন্ট মানে আসার মতো, ওইসব কনসেপ্টগুলো তোমার একটু পড়তে হবে। ঠিক আছে? এরপর ডিরেক্ট চলে যাবো হচ্ছে কোশ্চেন ব্যাংকে। এর বাইরে আর তেমন কিছু নাই। ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাথের ক্ষেত্রে তোমার মেইন বই পড়লেই এনাফ। মেইন বই পড়লেই এনাফ, আর কিছু লাগতেছে না। ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বলতো, মেইন বই পড়লেই এনাফ, এর বেশি আর তেমন কিছু লাগে না। মেইন বই প্লাস কোশ্চেন ব্যাংক, আর কিছু লাগবে না। মেইন বই প্লাস কোশ্চেন ব্যাংক, আর কিছু লাগবে না। ঠিক আছে? এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কাহিনী। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মেইন বই মেইন বই আর হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক, আর কিছু লাগবে না। কারণ কি কেমিস্ট্রির ক্ষেত্রে এত থিওরি আছে, তুমি এত থিওরি কখন পড়বা? আর কেমিস্ট্রির ক্ষেত্রে একটু মাথা রাখবা যে কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথের চেয়েও কিন্তু থিওরি বেশি আসে সব জায়গায়। এটা সব জায়গার জন্য সত্য। সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে ম্যাথের চেয়ে আমাদের থিওরিতে বেশি ফোকাস করতে হবে। অনেকেই বলে যে ভাই এত কঠিন ম্যাথ আছে, এটা কিভাবে পড়বো? ভাই এগুলো তো অনেক
ইম্পর্টেন্ট সব আসবে, বাট খুলে দেখো না কয়টা ম্যাথ আসছে, কয়টা সৃজনশীল আসছে, কয়টা থিওরি থেকে আসছে। থিওরি থেকে ভালোই কিন্তু কোশ্চেন আসে। এরপর আসি ইংলিশের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইংলিশের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ধরো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সাপোজ হইতে পারে সাস্টের যে কোশ্চেন ব্যাংকের যে ইংলিশগুলো আছে ওই ইংলিশগুলো পড়তে পারো, কিংবা আইওটির যে নিজস্ব যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইখান থেকে তুমি ইংলিশটা পড়ে ফেলবা, ঠিক আছে? অ্যাটলিস্ট ওইটা একটু পড়ো, অ্যাটলিস্ট কি ওইটা পড়ো। অ্যান্ড কোন বই পড়তে হবে এটা তো আমরা এখানে আলোচনা করবো, বাট মাথায় রাখবা যে ইংলিশের ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিগত বছর কোশ্চেনগুলো দেখতে হবে। কারণ আইওটির ক্ষেত্রে আমরা দেখছি যে এটা জিনিসটা বারবার রিপিটও হয়, কোশ্চেনগুলো কি রিপিটও হয়, ঠিক আছে? এই তো এগুলো মোটামুটি আসলে কিভাবে পড়বা, নর্মালি আমরা যেভাবে পড়ি, আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যারা আছে তারা যেভাবে পড়ি ওইভাবে পড়বো। বাট এখানে আমি যদি রিভিশনের কথা চিন্তা করি, এক মাসের মাঝখানে সাপোজ তুমি 20 দিন পড়লা, 20 দিন যে ধরনের ল্যাকিংসগুলো ছিল কিংবা যেখানে তোমার স্ট্রং পয়েন্ট ছিল, যে চাপটাগুলো ছিল, ওগুলো রিভিশন দিয়ে হাবিজাবি সব কিছু করে ফেলছো। এখন রিভিশনের জন্য কি করতে হবে, 10 দিনে কি করতে হবে? আমি যদি বলি যে ফিজিক্সের ক্ষেত্রে তুমি একটা সুন্দর করে একটা খাতা নিবা, খাতার মধ্যে সবগুলো ফর্মুলা লিখবা, যে পরীক্ষার আগে দিয়ে তুমি দেখে যাবা, ফর্মুলার মধ্যে খুব সুন্দর করে নোটেশনগুলো লিখে দিবা। নোটেশন মানে কি, সাপোজ তুমি এটা লিখলা, নোটেশন বলতে আমি এইটা বুঝাচ্ছি। সাপোজ তুমি লিখলা যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এখানে সুন্দর করে লিখে রাখবা যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো ডিসপ্লেসমেন্ট। এখন ব্যাপারটা কেন হচ্ছে, কারণ আমাদের ইংলিশটাই কোশ্চেন আসে, তাই তো বাংলায় তো আসে না, তাহলে বাংলায়ও লিখে রাখবা যে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমাদের সরণ, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, এটাও লিখে রাখবা। তারপর ভি ইজ ইকুয়াল টু আমাদের ভেলোসিটি, ভি ইজ ইকুয়াল টু আমাদের কি ভেলোসিটি বা বেগ, এটাও লিখে রাখবা। তাহলে এটা লিখে রাখলে তোমার জন্য কি হচ্ছে, জিনিসগুলো একটু সহজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা লিখে রাখলা প্লাস নোটেশনগুলো লিখে রাখলা, কাইন্ড অফ হচ্ছে তখন ওই খাতাটা যখন দেখছো নোটেশনটা দেখলে কাইন্ড অফ থিওরিটা তোমার মাথার মধ্যে একদম পুরো একদম ওভারভিউ হয়ে যাবে, না এটা আমি রিভিশন দেওয়ার মতো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা করবা, ফর্মুলাগুলো লিখবা, এর বেলা তেমন কিছু লিখার নাই। ম্যাথের ক্ষেত্রে সেম কাজ, আমাদের ফর্মুলাগুলো লিখতে হবে, আর তেমন কোনো কিছু নাই। ফর্মুলার ক্ষেত্রেও সেম জিনিস, সূত্র যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে ওগুলো একটু লিখে রাখতে পারো, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে একটু কনসেপ্ট বুকের হেল্প নিতে হয়, কিংবা মাঝে মাঝে অনেক স্যার আছে না যেগুলো অনেক খুব সুন্দর করে শর্টকাট লিখে দেয়, ওগুলো একটুর জন্য আলাদা একটা খাতা তৈরি করে ফেলবা, খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবা, ঠিক আছে? এই তো। তারপর হচ্ছে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যেটা বলবো, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে আমাদের বিক্রিয়া, রিয়াকশনগুলো আলাদা একটা খাতায় লিখে রাখবা, কোন বিক্রিয়াটা বেশি আসছে সেটাও লিখে রাখবা। এরপরে আরেকটা যেটা লিখে রাখবা সেটা হচ্ছে আমাদের কি বলতো আমাদের সংকেতগুলা, বিভিন্ন সংকেত কিন্তু আসে, যেটা কার সংকেত, ওটা কার সংকেত, যে আকরিক যেগুলো আছে না ওইগুলো লিখে রাখবা, ঠিক আছে? এরপরে আছে আমাদের ইংলিশের ক্ষেত্রে তো আমরা বললামই যেসব জিনিস বারবার আসছে, যেসব ওয়ার্ড বা ভোকাবুলারিগুলো বারবার আসছে, যেসব সিনোনিমস অ্যান্টোনিমসগুলো বারবার আসছে ওগুলো লিখে ফেলো না। প্রতিদিন একটা চ্যাপ্টার পড়ো, প্রতিদিন রাতে ধর 30 ঘন্টা, 30 ঘন্টা বলতেছি 30 মিনিটের জন্য একটু পড়ো, একটু পড়ে পরের দিন আবার পরের পেজ পড়ো, পরের পেজে পড়ার আগে দিয়ে আমরা আগের পেজটা পড়ে ফেলবো, এইভাবে জাস্ট পড়লেই হচ্ছে, ঠিক আছে? আর এই যে প্রিপারেশনটার সাথে সাথে সবগুলোর মাথায় রাখবা যে আমাদের আসলে আমাদের কি লাগবে, শর্টকাটস লাগবে, কারণ এখানে আমাদের খুব অল্প একটা টাইমের মাঝখানে কিন্তু 100 আনসার করতে হয়, তাহলে এখানে আমাদের শর্টকাটস লাগবে। তারপর হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন লাগবে। তারপর হচ্ছে আমাদের ক্যালকুলেটর ট্রিক্স লাগবে। কি লাগবে, ক্যালকুলেটরে কিভাবে হচ্ছে আমাদের করতে হয় ওইটা লাগবে। কি লাগবে, ক্যালকুলেটর ট্রিক্স। কি লাগবে, ক্যালকুলেটর ট্রিক্স। এই তো। এবার আসি মোটামুটি আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে আমরা কি কি করবো এটা আমরা মোটামুটি জেনে ফেলছি। এবার আমরা দেখবো যে আমাদের কি কি বই পড়তে হবে। আলটিমেটলি আমরা যদি আইটির জন্য একদম স্কলারশিপ পাইতে হয় তাহলে আমাদের কি কি বই পড়তে হবে, ঠিক আছে? সো আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেইন বই মাস্ট, তুমি সব কিছুর জন্য মেইন বই মাস্ট। ফিজিক্সের ক্ষেত্রে তুমি তপন পড়তে পারো, সেলু পড়তে পারো, ইসাক পড়তে পারো, যে বই পড়ছো ওই বইয়ে স্টিক থাকবা। ম্যাথের ক্ষেত্রে তুমি কেতাব পড়তে পারো, এসিও পড়তে পারো, যেই বই পড়ছো ওই বইয়ে স্টিক থাকবা। কেমিস্ট্রির ক্ষেত্রে গুহ পড়তে পারো, হাজারি পড়তে পারো, আবার এখানে সবচেয়ে প্রেফারেবল হচ্ছে হাজারি। সো যদি হাজারি এখন খুব একটা পড়ার সময় নাই, যদি তুমি হাজারি না পড়ে থাকো আর কি, তাহলে যে বই পড়ছো ওই বই পড়লে হবে। মোরলে সবগুলা বইতে আসলে আমাদের 70 থেকে 80% সেমই, তাহলে আমাদের মেইন বইতে সবার আগে পড়বো, এরপর আমাদের কনসেপ্ট বুক পড়বো। যদি এক্সট্রা কনসেপ্ট লাগে, যেমন আমরা দেখবা যে আইওটির ক্ষেত্রে বিগত বছর কোশ্চেন সলভ করতে যাই দেখবা কি যে অনেকগুলা কনসেপ্ট আছে যেগুলো আমাদের বইতে আমরা ঠিকভাবে পড়ি নাই, বা তপন যেসব বইতে আসলে আমরা খুব সিম্পলি লেখা আছে ওসব বইতে নাই, কিংবা নর্মালি আমাদের আসে না এরকম কোশ্চেন। তাহলে ওই যে কনসেপ্টটা কোথা থেকে পড়বা, হয় ইউটিউবে ভিডিও সার্চ করলে পাবা, কিংবা হয়তোবা যে কনসেপ্ট বুক আছে বা যে কোনো ধরনের কনসেপ্ট বই, যে কোনো একটা বই যেখানে আমাদের এই কনসেপ্টটা থাকতে পারে ওই কনসেপ্টটা ওইখান থেকে সুন্দর করে পড়ে ফেললা। এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইওটি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করতে হবে। তাহলে একটা কোশ্চেন ব্যাংকও লাগতেছে আইওটি কি লাগতেছে, একটা কোশ্চেন ব্যাংকও লাগতেছে, ওই কোশ্চেন ব্যাংক থেকে আইওটি কোশ্চেন ব্যাংক সবকিছু সলভ করে ফেলবা, যতটা পারো, যত সাল আছে সবগুলো সলভ করবা, ঠিক আছে? এই তো। তাহলে দেখবা যে একটা টাইপের মধ্যে একটা কমন আছে। এরপর আমরা দেখবো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তার আইটি যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। এই তো। তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করবো, তারপর হচ্ছে আইটি কোশ্চেন সলভ করবো। এরপরেও যদি তোমার সময় থাকে ভাই তাহলে আমাদের সাস্টের কোশ্চেন সলভ করবা। সাস্টে আমরা জানি যে বিগত বছরে যেসব কোশ্চেন আসছে, সাস্ট তো এখন জিএসটি আন্ডারে না, এবছর ছিল, তারপরে এর আগের
2 বছর মনে হয় জিএসটি আন্ডারে ছিল, বাট এর আগে তো আমাদের সাস্ট দেখতাম যে অনেক কঠিন কঠিন কোশ্চেন আসতো। তাহলে ওইখান থেকে আমি আলটিমেটলি আমরা যেটা বুঝতে পারবো যে সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ করলেও আলটিমেটলি আমাদের ভালো একটা প্রিপারেশন হবে। ব্যাপারটা একদমই না যে আমরা কমন পাওয়ার জন্য পড়তেছি, এই বই থেকে আমরা কমন পাবো, বাট যেটা ব্যাপার হচ্ছে তোমার কোনটাতে বেশি ক্লিয়ার হবে, নতুন একটা কোশ্চেন দেখলে তুমি অ্যাপ্রোচ করতে পারবা, কিংবা ওই টাইপের আমরা কমন পাইতে পারি, এইটার জন্য আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, এই যে আমি যা যা বললাম না সবকিছু তোমার জন্য একটা হেল্পফুল হইতে পারে, যে তুমি আইওটি আমাদের ক্র্যাশ কোর্স যেটা আছে ওটাতে তুমি ইনক্লুড হয়ে যেতে পারো, যেখানে আমরা 20+ আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিয়েছিলাম, যেখানে কোশ্চেন ব্যাংক সলভিং বলতে আইওটি যে কোশ্চেন ব্যাংক আছে ওইখানে আমরা বিগত বছর যেসব কোশ্চেন আছে ওগুলো সলভ করে দিছি একটাতে, আরেকটাতে আমরা জাস্ট আলাদা করে আমরা 23-24 সালের যে কোশ্চেনগুলো আছে যেগুলো আমরা দেখছি যে শর্ট সিলেবাসের বাইরে আসছে ওগুলো তোমাকে সলভ করে আলাদা করে দিয়ে দিছি। এরপর যে ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউ সলভিং ক্লাস আছে, যেগুলো আমাদের বুয়েট চুয়েট কুয়েটের ক্লাসগুলো আছে, ওইটাও আমরা ইনক্লুড করে দিয়েছি, মোট হচ্ছে 60টার বেশি আমাদের ক্লাস আছে। এরপর আমি যে এখন কোশ্চেন ব্যাংক কনসেপ্ট বুকের কথা বলতেছিলাম, ওইটার যে আমাদের যে কিউএনএ অ্যানালাইসিসের আইওটি যে অ্যানালাইসিস মেগা বুকটা আছে না, ওইটার যে আমাদের পিডিএফ ভার্সনটা আছে না, ওইটা আমরা তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। এর পাশাপাশি তোমার প্রিপারেশন সব নিয়ে ফেলছো, এখন এক্সাম তো দিতে হবে। এক্সামের জন্য আমরা যেটা করছি, এখানে আমাদের 100টা আইওটি স্ট্যান্ডার্ড এমসিকিউ, তোমার এমসিকিউ না এক্সাম দেওয়া আছে। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা যদি বলি যে আমাদের এই কোর্সের মাধ্যমে, কিংবা তুমি আমাদের এই বইটা প্রিন্টেড ভার্সনও কিনতে পারো অর্কমারি থেকে, সো এই দুইটার মাধ্যমে তুমি আই গেস আইওটির জন্য একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারো। ভালো প্রিপারেশন বলতে এটা বোঝাচ্ছি যে আলটিমেটলি তুমি একটা স্কলারশিপ পাইতে পারো, একটা ভালো একটা র্যাঙ্ক অর্জন করতে পারবা। ঠিক আছে, সো এই তো। সো ভিডিওর কমেন্টে কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বইটা অর্ডার করতে পারো, কিংবা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারো। এখন পর্যন্ত আমরা যতটুকু খেয়াল করছি প্রায় 200 জনের বেশি এনরোল করে ফেলছো আর কি। ঠিক আছে, সো এই তো। সো দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।